দে না। আর মেরো না, গাল একবারে লাল হয়ে গেছে। কি করবি মানে? তুই কি ভুলে গেছিস তোর আব্বা ছোটবেলা থেকে রিয়ার সঙ্গে তোর বিয়েটা ঠিক করে রেখেছে? আমি তোমাকে কথা দিলাম সুরাইয়া, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, সব সময় তোমাকে আমার কাছে কাছে রাখবো। চল সাজেদা, এই খাতাটা আমার আর লাগবে না। এই খাতায় অহংকারী মানুষের স্পর্শ আছে। ছি মেহবুব, ছি, তোমার উপরে আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার সাথে এটা করতে পারলে? সুরাইয়া, তুই এটা কি করলি বলতো? গোটা কলেজের সামনে আজ আমাদের প্রেস্টিজটা পাংচার করে দিলি। আরে আমি কি করব বলতো সাজেদা? আমি তো জাস্ট ফারুককে প্রপোজ করেছিলাম, আর মিটা গোটা কলেজকে জানিয়ে দিল। জানিয়ে তো দিবেই, তোকে আমি কতবার করে বারণ করলাম আলমগীরের মতো ফালতু ছেলেকে প্রপোজ করিস নি, কিন্তু তুই তো আমার কোনো কথা শুনবি নি। আরে সাজিদা, সুরাইয়ের এখানে কোনো দোষ নাই, সব দোষ ওই ফারুকের। এই সুদীপ, তুই থাম তো। থামবো কেন? আমি তো যা বলছি সঠিকই বলছি। আর আমাদের সুরাইয়া দেখতে কি কম সুন্দর নাকি? কলেজে সব ছেলে ওর জন্য পাগল। সুরাইয়া, তুই কোনো চিন্তা করিস নি। হ্যাঁ, তুই ওই ছেঁচড়া ফারুকের থেকেও লাখ গুণ ভালো ছেলে পাবি। এই না হলে আমার ভাই। তুই জাস্ট দেখে নিস মনীষা, আমি ওই ফালতু ফারুকের থেকেও ভালো ছেলে পটিয়ে তোকে দেখাবো। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আরে সুদীপ, এই ছেলেটাকে তো আমাদের কলেজে কখনো দেখিনি। আরে দেখবি কি করে? ও তো আজকে আমাদের কলেজে নতুন অ্যাডমিশন নিচ্ছে। ওর নাম মেহবুব। এই ছেলেটা তো দারুণ হ্যান্ডসাম দেখতে। আমি এই ছেলেটাকেই পটাবো। আরে মালটাকে পটাবে কি করে? মালটার তো বিশাল ঘ্যাম, কারোর সঙ্গে কথা বলছে না। জানিস আমি কতবার বন্ধুত্ব করার জন্য গেলাম, আমাকে পাত্তাই দিল না। আশরাফুল, তুই বন্ধুত্ব করতে পারিসনি, কিন্তু এই সুরাইয়া ওকে পটিয়েই দেখাবে। তোরা শুধু দেখতে থাক আগে আগে কি হয়। বাহ মিকাইল, তোকে তো একবার মাসাক্কালি লাগছে রে। তুই কি যে বলিস না সুরাইয়া, আমার লজ্জা করে। দেখিস অ্যাক্টিং করতে গিয়ে তোকে আবার মেহবুব তুলে না নিয়ে যায়। যাক সুরাইয়া, আমাকে কিন্তু জ্বালাসনি, না হলে কিন্তু তোকে আমি হেল্প করবো না। আজ আমি শুধু তোর জন্য হিজড়ি সেজেছি। আরে মিকাইল, তুই রাগ করছিস কেন? তুই হিজড়ে সেজেছিস বলে কি তুই সত্যি সত্যি হিজড়ে হয়ে গেছিস নাকি? আচ্ছা মিকাইল, তুই একটু অ্যাক্টিং করে দেখা তো। ঠিক আছে, আমি দেখাচ্ছি, কিন্তু তোরা হাসবি না। ঠিক আছে, আমরা কেউ হাসবো না। এই তোরা কিন্তু কেউ হাসবি না। এই ঠিক না, দে না। তোরা হাসছিস যে আমি যাবই না। আরে আরে মিকাইল, তুই রাগ করিস নি, তুই মেহবুবের কাছে যা। এই হিরো, দে না কিছু। রে দে। হোয়াট দ্য হেল, সরো তো। আরে রেগে যাচ্ছিস কেন? দে না, 10 টাকা দে না। তুই না দিলে কে দিবে বল না। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি এখান থেকে যাও, সকাল সকাল বিরক্ত করো না। তোর কাছে টাকা নাই তো আমার কাছে আছে নাকি? বার কর, ভালোই ভালো বলছি, না হলে কিন্তু। এই থামো থামো, কি করছো? দাঁড়াও, আমি টাকা দিচ্ছি। না বাবু, এই নাও 2000 টাকা। আর এইভাবে রাস্তাঘাটে ভদ্র ছেলেদেরকে ডিস্টার্ব করছো কেন? জানো না ওদের অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে। এবার থেকে রাস্তাঘাটে এরকম ছেলেদেরকে আর ডিস্টার্ব করবে না। ঠিক আছে, সোনা থাকো হবে।
সুদীপ, তুই আর রাজিবুল মেহবুবের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাবি আর ইচ্ছা করে মেহবুবকে ধাক্কা মারবি। তারপরে তোরা নিজেই মেহবুবের কলারটা ধরবি, দিয়ে মেহবুবকে ভয় দেখাবি, আর আমি গিয়ে মেহবুবকে তোদের হাত থেকে বাঁচাবো। তাহলে মেহবুব আমার উপরে ইমপ্রেস হয়ে যাবে আর আমার বয়ফ্রেন্ড হতে রাজি হয়ে যাবে। ইয়ে! বাহ সুরাইয়া, এটা তো দারুণ আইডিয়া। ওই দেখ মেহবুব আসছে, যা যা তোরা কাজে লেগে পড়। কিরে, রাস্তায় দেখে চলতে পারিস না? কিরে, ধাক্কা মেরে আবার চোখ দেখাচ্ছিস? দেখবি তোর কি অবস্থা করব। ভালোই ভালোই বলছি, চোখটা নামা, না হলে কিন্তু অবস্থা খারাপ করে দেব। ভাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ওঠ। ভাই, এবার আমাকে ছেড়ে দাও, আর মেরো না, গাল একবারে লাল হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতন তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর আমার কলার ধরার আগে এই মারের কথাটা মনে রাখবি। যা, ফোট এখান থেকে। ঠিক আছে ভাই। কি ব্যাপার, আমার মহারাজ দেখছি পড়াশোনায় খুব মনোযোগ দিয়েছে। ওই আর কি মা, বসো। বাবু, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো না। রিয়া শহর থেকে বাড়ি আসছে। আসছে তো আমি কি করব? কি করবি মানে? তুই কি ভুলে গেছিস তোর আব্বা ছোটবেলা থেকে রিয়ার সঙ্গে তোর বিয়েটা ঠিক করে রেখেছে, সেজন্যই তোর আব্বা চাইছে রিয়া বাড়ি ফিরলে তোর সঙ্গে রেজিস্ট্রিটা করে রাখবো, আর বিয়ে না হয় পরে দিবে। মা, আমি এখন পড়াশোনা করছি, আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। তুমি এখন যাও। ঠিক আছে। সুদীপ, আমি ভাবছি মেহবুবকে আমার মনের কথাটা বলেই দিব। সুরাইয়া, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেহবুব যদি তোর প্রপোজাল রিজেক্ট করে দেয় তাহলে কি হবে? করলে করবে, কিন্তু আমি আমার মনের কথা ওকে না বলে থাকতে পারছি না। তাহলে বলেই দে, কি আর করবি। ঠিক আছে, তুই থাক, আমি গিয়ে মেহবুবকে আমার মনের কথাটা জানিয়ে দিই। মেহবুব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। মেহবুব, আই লাভ ইউ। হোয়াট দ্য হেল, আর ইউ ম্যাড? তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? এই দুদিনের দেখাতে ভালোবাসা হয়ে যায়? আই ডোন্ট বিলিভ দিস। বিশ্বাস করো মেহবুব, আমি তোমাকে অনেক ভালোবাসি। শাট আপ! তুমি ভালোবাসার মানে বুঝো? এটা ভালোবাসা না, এটা হলো ভালো লাগা। সরে যাও আমার রাস্তা থেকে। সরি সরি। চল সাজেদা, এই খাতাটা আমার আর লাগবে না। আমি ক্যান্টিন থেকে নতুন খাতা কিনে নেব। এই খাতায় অহংকারী মানুষের স্পর্শ আছে। আচ্ছা সুরাইয়া, তুই মেহবুবকে এভাবে ইগনোর করলি কেন? কি করব, যাকে আমি নিজের ভালোবাসার কথা বলতে গিয়েছিলাম সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, সেই জন্য আমি তাকে ইগনোর করছি। তুই ঠিক করেছিস সুরাইয়া, যে তোকে পাত্তা দেয়নি তুই তাকে কিসের জন্য পাত্তা দিবি? তুইও মেহবুবকে ঠিক এইভাবে ইগনোর করতে থাক, তাহলে ওর অহংকার কমবে। জানিস শালার বিশাল ঘ্যাম, দেখলেই মনে হয় শালার মুখে মেরে মুখটা ফাটিয়ে দিই। কিন্তু হাজার হোক, ও তো আমাদের কলেজের ছেলে, তাই কিছু বলতে পারিনি। থাক, হয়েছে। সেদিন তুমি যখন মেহবুবের সামনে গিয়েছিলা তোমার হাওয়া বেরিয়ে গেছিল।
এই চল এখান থেকে। ভাই তুই ভুল করেছিস। কেন, আমি আবার কি করলাম? সুরায়াকে অপমান করে তুই ঠিক করিসনি। তুই শুধু ওর প্রপোজালটা রিজেক্ট করে দিতে পারতিক। দেখ মোশারফ, সেদিন আমি অনেক টেনশনে ছিলাম, তাই ওর সাথে ওরকম ব্যবহার করেছিলাম। দেখ ভাই, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। জানিস, মা বাপ মরা মেয়েটার এই দুনিয়াতে কেউ নাই। অনেক কষ্টে ও মামা মামির কাছে মানুষ হয়েছে। তুই সেদিন ওকে অনেক কষ্ট দিয়েছিস, আর কষ্ট দিসনি। ঠিক আছে, তুই থাক, আমি আসছি। আমি এত বড় ভুল করলাম? না, আমাকে এর একটা কিছু করতেই হবে। সুরাইয়া শোনো। হ্যাঁ, কিছু বলবেন? সুরাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু আমিও তোমাকে মনে মনে অনেক ভালোবাসি সুরাইয়া। আই লাভ ইউ। সরি সুরাইয়া, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো, তাহলে আমি কিন্তু নিজে দেবো। হে না না মেহবুব, তুমি কি বলছো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো সুরাইয়া, আজ আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। মেহবুব, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? ধুর পাগলি, আমি কেন তোমাকে ছেড়ে যাব? দেখো, আমার খুব ভয় করে। এই দুনিয়ায় আমার নিজের বলতে কেউ নেই। আমি ছোট থেকে অনেক কষ্টে বড় হয়েছি। তুমি আর কখনো আমাকে কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিলাম সুরাইয়া, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সব সময় তোমাকে আমার কাছে কাছে রাখবো। না, তোর এই কথা আমি কোনোদিনই মানতে পারবো না। আব্বা, সুরাইয়া অনেক ভালো মেয়ে। মা, তুমি আব্বাকে বুঝাও না। দেখ বাপ, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তোর বাপ রিয়ার সঙ্গে তোর বিয়ে আগে থেকে ঠিক করে রেখেছে, আর এখন যদি এই বিয়ে না হয় তাহলে তোর আব্বার মান সম্মানটা কোথায় থাকবে বলতো? আব্বা, মা, তাহলে কি এটাই তোমাদের ফাইনাল ডিসিশন? তাহলে তোমরাও একটা কথা কান খুলে শুনে রাখো, আমি সুরাইয়াকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। তাহলে তুইও আমার একটা কথা শুনে রাখ মেহবুব, তুই যদি আমার কথার অমান্য হস তাহলে আমার মুখ দেখবি, এই আমি বলে দিলাম। দেখো সুরাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়েটা করতে পারবো না। এই তুমি কি বলছো মেহবুব? আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। দেখো সুরাইয়া, আমি আমার বাপের সম্পত্তি ছেড়ে তোমার মতন সামান্য গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে পারবো না। তাহলে তুমি কেন আমার লাইফে আসলে বলো? ইচ্ছে হয়েছিল তাই গিয়েছিলাম, এখন আর ইচ্ছে নেই তাই তোমার লাইফ থেকে ফিরে আসছি। জাস্ট সিম্পল। দেখো সুরাইয়া, এই নিয়ে তুমি আর সিনক্রেট করো না। এই নাও, কিছু টাকা রাখো। ছি মেহবুব, ছি, তোমার উপরে আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার সাথে এটা করতে পারলে? আমি তোমাকে মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি মানুষ না, মানুষ রূপে একটা জানোয়ার। আই হেট ইউ। সুরাইয়া, আমি তোমাকে কি করে বলবো, আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার হাত বাঁধা। আমাকে ক্ষমা করে দিও। মেহবুব, মেহবুব, মুশারফ, চুপ করে আছিস কেন? বল না, কি হয়েছে? মেহবুব, সুরাইয়া আর বেঁচে নাই। কি? এটা তুই কি বলছিস?
না, এটা হতে পারে না। বন্ধুরে